দেখুন তো বন্ধুরা, হাত পাখাটা বানালাম, কেমন হয়েছে? আমার তো বেশ ভালোই লাগছে, ওই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে এবার কী দিয়ে বানিয়েছি দেখা যাক। এই যে গ্রামে এইগুলো মাঠে ঘাটে গাছগুলো হয়, ঘাস, তার শীষ, এটাকে আমরা বলি বেনা গাছ। তো এইগুলো গিয়ে নিয়ে এসছি, এটাতে হাওয়াতে শুকিয়ে ওই এক সপ্তাহখানিক লেগেছে শোকাতে। রোদে দিলে কিন্তু মরমর হয়ে ভেঙে যায়। আর এই কোটা আমার কিন্তু দুটো পাখা আরামসে হয়ে যাবে। পুরো ভিডিও দেখবেন। এটা একটু প্রথমটা খুব ধৈর্য ধরে দেখতে হবে। যেমন ওই সোয়েটারের উল দিয়ে কাঁটায় ঘর তোলে, ঠিক এইভাবে তুলে নিতে হবে। আমি একটা একটা করে 4টে কাঠি দিয়ে আগে বানিয়ে নেব। এটা ঠিক এইভাবে ডান দিকে আনলাম। এইবার যখন কাটি দেবো তখন সেটাকে আবার বাঁ দিকে উল্টা ঘুরিয়ে নিয়ে আসবো, তবে গিয়ে ফাঁসটা হবে। আর ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে, কারণ ভেঙে যাবার ভয়। প্রথমে ভেঙে গেলে তবুও খুলে আবার ঠিক করা হবে, শেষের দিকে ভাঙলে তখন জয়েন দেওয়া হবে। এইবার ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আবার একটা একটা করে কাটি 4টে আবার পরাবো, তারপরে একটু বড় হবে, তখন বুঝতে অসুবিধা হবে না। এই যে কাটিটা নিলাম, এইভাবে কাটিটা নিলাম নিজের সুবিধা করে, এই নিলাম, দিয়ে এইবার 1 নম্বরে তুলে আবার এই ডান দিকে আনলাম। ডান দিকে গিয়ে আবার 2 নম্বরে গেলাম। 2 নম্বরে গিয়ে আবার ডান দিকে আনতে হবে। ওটা ডান দিকের উল্টা কিন্তু বাঁ দিকে নিয়ে গেলে ফাঁসটা হবে না। এই 3 নম্বরে গেলাম। 3 নম্বরে থেকে আবার ডান দিকে এসে এই 4 নম্বরে গিয়ে আবার ওই ওপরেরটায় ঘুরিয়ে ঠিক এইভাবে এটা হলো। এটা একটা কাটি পড়লো 4টের ওপরে। এইবার আবার একটা দেব, এই আবার একটা কাটি দিচ্ছি। এটাও ঠিক প্রথমে 1 নম্বরে নিলাম, নিয়ে বাঁ দিকে নিয়ে যাব, বাঁ দিকে এইভাবে আস্তে আস্তে নিয়ে আসব। একটু চাপ ধরে থাকতে হবে, আর নইলে নড়বড়ে হয়ে যাবে। এইবার আবার বাঁ দিকে গেল। এইবার আবার 3 নম্বরে কাঠিটা নেব। 3 নম্বর প্রথমের দিকটা তো একটু অসুবিধা হচ্ছে। এইবার আবার বাঁ দিকে গিয়ে ঠিক এইভাবে আমি বানাতে থাকবো। এই আবার উল্টা ওপরে ঘুরিয়ে নিয়ে আবার এটা উল্টিয়ে দেব। এইভাবেই পুরো দেখতে থাকুন, এক মনে দেখবেন, নইলে কিন্তু অসুবিধা হবে। আর এখন তো হাতের কাজের নেই করা, অনেকে করতে চায় না, কারণ এখন সব মোবাইল আছে, মোবাইল নিয়েই ব্যস্ত। আর আমিও ভুলে গেছি কি না সেটা আবার দেখছি। তা দেখছি একটু অসুবিধা করেও যাক আবার কাজে লাগছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আগে আমি যখন বিয়ে হয় নাই, তখন আমাদের নেশাই ছিল এইসব হাতের কাজের জিনিস বানানো। এই দেখুন এইবার 3 জায়গায় এইবার আবার কাটি পড়ছে, একের পর এক, মন দিয়ে দেখবেন। আগে কিন্তু আমার উল কেনার মতো পয়সা ছিল না, তখন আমার ঠাকুমা সাদা শাড়ি লাল পাড় পরতো, সেই পাড়ের সুতো তুলেই আমি বানাতাম। তখন একটা নেশা ছিল, বন্ধুদের সঙ্গে বানাতাম, কে কত তাড়াতাড়ি বানায়, একদিনে 2টোও বানিয়েছি। আর তখন কারেন্ট থাকতো না, পাখাটাও দরকার। এই দেখুন ঠিক এইরকম হবে। এইবার আবার ঘুরিয়ে নিলাম, কিছুটা হয়ে গেল। এইবার দেখুন খুব সুবিধা লাগবে দেখতে, বুঝতেও অসুবিধা হবে না। আমি আর একটা কালার দেবো বলে আমি কেটে গিট মেরে নিলাম। এইবার দেখবেন মন দিয়ে, এখন দেখলে প্রথমটাও পারবেন। এইভাবে এইভাবে করছে। তখন আগেকার দিনে পাখাগুলো দরকার হতো, কারেন্ট ছিল না। আর এখন তো কারেন্ট আছে, পাখার দরকার নেই, কিন্তু ঘর সাজানোর কাজে লাগে। আমার মেয়ে দেখিনি বানিয়ে দিই, মেয়েরাও ব্যবহার করে, নেয় যেদিন কারেন্ট না থাকে। আর রিটায়ার করেছে, 2জনে মানুষ থাকি, সময়টাও আমার কেটে যায়। আপনাদের সাথে এই শেয়ার করি এই হাতের কাজগুলো নিয়ে, আমার ভালোও লাগে। এই দেখুন একটু টাইট টাইট দেবেন। এখন যদি ভেঙে যায় কোনো অসুবিধা নাই, জয়েন দেওয়া হবে। আর একটু টাইট না দিলে আবার নড়বড়ে হয়ে যাবে, ঢলঢলে। এইভাবে। আর এই কুচির কাঠিগুলো আমাদের গ্রামের দিকে পাওয়া যায়। আমার ঠাকুমা কিন্তু মুড়ি ভাজতে ব্যবহার করতো, দারুণ মুড়ি ছাঁকা হয় এইগুলোয়।
আমার কথা বলতে বলতে অনেকটা বানানো হয়ে গেল। এই দেখুন না, এখন বেশি সুবিধা লাগবে একটার পর 1 নম্বর 2 নম্বর করে তুলতে। এইভাবে এই দেখুন, তালের তলায় তালপাতার পাখা। তালপাতার পাখা বানানো দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই বানিয়ে দেখাবো। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার ভালোও লাগে। এই যে এগুলো খুবই ধৈর্য ধরে বানাতে হয়। এই দেখুন আমার আর হয়ে এসছে, 2 লাইন দেবো, দিয়ে এবার কেটে দেব। এটাকে কাটবো 1 আঙুল রেখে। 1 আঙুল রেখে কাটছি কেন, ওইখানটায় আবার কাপড় দিয়ে মুড়ে সেলাই দিতে হবে, আর নইলে খুলে যাবে। এইভাবে কাঁচি করে কেটে দেবো, আবার কুঁচি দিতে হবে। এই দেখুন আমি আমার মতো সাইজ করেছি, আপনারা ছোট বড় করতেও পারেন। এইবার আমি লাল কাপড় নতুন ছিল, এটাকে আমি ছুঁচ দিয়ে হাতে বসিয়ে দিচ্ছি। কাপড়ে পাট দিয়েও হবে, আমি তো আগে পাট দিয়েই দিতাম। এইবার একটা লাঠি চাই, আর ওই যে ওটা কলের পাইপ, এখানে তো পাওয়া যায় না, বাঁশের, গ্রামের দিকে বাঁশের পাওয়া যায়। এই কাঠিটা এবার ছুঁচ সুতো দিয়ে টাইট করে আমি সেলাই করে দেবো। এই দেখুন ঠিক এইভাবে সেলাই করলাম, আর সাইডগুলো মুড়েও দিয়েছি। আবার একবার করে কুঁচি পড়বে, সেলাই পড়বে, টাইট আরও হয়ে যাবে। তবে কুঁচিটা আমি মেশিনে দিয়ে দিয়েছি। এই দেখুন খুব তাড়াতাড়ি হবে, যেহেতু মেশিন আছে, হাতে দেরি হয়। এটাও কিন্তু আমি লাল কাপড় দিয়েছি, কাপড়ের পাড় হিসেবেও কিন্তু দেওয়া হয়। এইগুলো সুন্দর হাওয়াও হয়, দেখতেও ভালো। তা কেমন লাগলো আমার পাখাটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু হয়ে পাশে থাকবেন এইভাবেই। তাহলে আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।